আজ করছি চিংড়ির দো পেঁয়াজা। তো চিংড়িতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলু পেঁয়াজ, আর এখানে কিছুটা পেঁয়াজ কুচানো আছে বাটা মশলা। প্রথমে আমি মাছটাকে ভেজে নিই। এবার বাটা মশলার সাথে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করব। দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এটাকে একসাথে মিশিয়ে রাখবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরপরে আমি এই তেলেই আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসছে, দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন। এবার ফোড়নটা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি সেই বাটা মশলার সাথে গুঁড়ো মশলা মিশিয়ে রেখেছিলাম সেটা। এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ দিয়ে আরেকটু কষিয়ে এরপরে এর মধ্যে একবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁয়াজটাকে ভাজিনি। পেঁয়াজটাকে শুধু জাস্ট মশলার সাথে একটু কষিয়ে নেওয়া হবে, একটু গোটা গোটা থাকবে। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি খানিকটা গরম জল। ওই যে ঝোলটা আমার ফুটে এসছে, অল্প দিয়েছি, মাখা মাখা হবে যেহেতু। দিয়ে দিলাম এই পর্যায়ে মাছগুলো। তো মাছগুলোর সাথে আরেকটু ঝোলটা ফুটে উঠলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এর স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু সয়া সস। আমার এক টেবিল চামচ মতো দিলেই হবে। আর এখানে দিতে হবে একটুখানি রেড চিলি সস। এই যে লাস্টে এটা পড়লো, এটাতে কিন্তু তরকারির স্বাদটা আরও দারুণ বেড়ে যাবে। আর এই দেখো পেঁয়াজগুলো সব গোটা গোটাই আছে। তো তোমরা এইভাবে করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। ভালো লাগলে আমার চ্যানেল উষাদির রান্না ফেসবুক পেজ মনের কথা ফলো, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ এ পর্যন্তই, পরবর্তী রান্না নিয়ে দেখা হবে। টাটা।